হাজারো হাজার উলামায়ে কেরাম মজলিসে উপস্থিত, কিন্তু কেউ সাহস করে না। এমন 4টা আমল কার আছে? কেউ সাহস করে না জানাজা পড়ানোর, কেউ তো দাঁড়ায় না। এই অবস্থায় এলান করে দেওয়া হলো, তাহলে জানাজা ছাড়াই হুজুরকে এখন দাফন করা হবে। যেই মাত্র এই ঘোষণা হয়, হঠাৎ করে একজন মানুষ লক্ষ মানুষের ভিতর থেকে আস্তে করে রুমালটা দিয়ে মুখটা ডাইকা দাঁড়াইয়া সোজা জানাজার দিকে, লাশের দিকে আসতেছে। আল্লাহু আকবার জোরে কইবেন না? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ মানুষ তাকায় রইল, কিন্তু মুখ দেখে না কেউ। রুমাল দিয়া মুখটারে ঢাইকা লাশটার দিকে আসতেছে জানাজা পড়ানোর জন্য। সামনে আসলো আইসে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইলো, সরাইয়া লোকটা তার চেহারাটা খুললো। চেহারাটা খুইলা তাকায়া কয়, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, কেন আপনি এই শর্ত লাগায় গেলেন? আমি তো চাইছিলাম আমার এই আমল যেন আল্লাহ ছাড়া কেউ না জানে। আমি তো চাইছিলাম আমার এই আমল আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। আপনি কেন এই শর্ত লাগায় গেলেন? আপনি জানতেন আর আমি জানতাম। আমিও তো আপনার কিছু গোপন আমল জানি। আমি তো কোনোদিন আপনার গোপন আমল কারো কাছে প্রকাশ করি নাই। বিনিময়টা আপনি তো আপনার আমলের আল্লাহর কাছ থেকে 100 বুঝা নিয়ে নিবেন, কিন্তু আমার আমলটা আপনি কেন প্রকাশ করলেন? আমি তো বিনিময়টা শুধু আল্লাহর কাছে চাইছি। আল্লাহু আকবার। আমি তো আমার গোপন আমলের বিনিময় শুধু আল্লাহর কাছ থেকে শুধু চাইছিলাম, আপনি কেন এটা প্রকাশ করলেন? এই বইলেই কয়, জানাজা দাঁড়াও। জানাজা রেডি হয়ে গেল, তিনি জানাজার নামাজ পড়ে ফেলছেন। আর বলছিলেন এতটুকুই, যদি 1 বিন্দু পরিমাণ আমি আল্লাহর কাছে পুরস্কার কম পাই, এজন্য আমি কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দায়ী করব। সুবহানাল্লাহ, জোরে কও। তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। বাইরে এবার আপনাদের জানার ইচ্ছা হয় কি হয় না, এই লোকটা কেডা? কার কার হয়? একটু হাতটা উঠে আল্লাহর ধরে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। কে সেই মানুষ? তিনি কোন আলেম নন, তিনি কোন আলেম নন। তিনি কে? অবাক হবেন, অবাক। আমরা মনে করি কোন সরকারের পদে বসলে পরে খালি চুরি আর ডাকাতি শিখতে হয়, সরকারি পদে বইসেও আল্লাহর ওলি হওয়া যায়। এই যুগে আমাদের এটা মাথায় আসে, ঠিক না? আমরা মনে করি যে যত বড় সরকারি চেয়ারে বইছে হে তত বড় ডাকাই দিয়েছে। কিন্তু ওই যুগে তিনি কে? দিল্লির সুলতান, দিল্লির সুলতান, যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। শুধু মন্ত্রী না, তিনি সুলতান, তিনি বাদশাহ, তিনি দিল্লির বাদশাহ, যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি। তিনি কে? তিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগরিদ, ওনারই শাগরিদ, ওনারই শাগরিদ। ওনার কাছ থেকেই তিনি আল্লাহকে চিনছেন, এনার কাছ থেকেই তিনি মারিফত নিয়েছেন। এজন্য পীরে পিসাব ছাত্ররে ভালো করে চিনত। তিনি বুঝতেছেন আমার ছাত্র এমনই, আমার শাগরিদ এমনই। এজন্য বলি, যুবক সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, মন্ত্রী বানাও, প্রফেসর বানাও, ব্যারিস্টার বানাও, প্রধানমন্ত্রী বানাও, আপত্তি নাই। কিন্তু শামসুদ্দিন আলতামাস তিনি প্রধানমন্ত্রী হয়েও যদি
এত বড় আল্লাহর ওলি হতে পারলেন, আমার আপনার সন্তানও পারবে না কেন? কথা শুধু একটাই, মা বাবা একটু বুঝো, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি নিজের ইচ্ছায় চালাইবো না, আল্লাহর ইচ্ছায় চালাইবো, ঠিক কিনা? ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেন এত বড় ওলি হয়েছে বুঝেন? মা শিশুকালে নিয়ে গেছে উস্তাদের কাছে, উস্তাদজি আমার ছেলেটারে মুসলমানি শিখান দিয়া, তো মা চলে আসছে। এবার উস্তাদ কইতেছে, বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট কুতুবউদ্দিন তিনি বলতেছেন, উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি।